হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে একদম রাতের দিক দিয়ে। তো 1 তারিখে আমার সকালবেলা একটা রেড ভেলভেট কেকের অর্ডার ছিল। তো সেটা আমি রাতেই তৈরি করেছি। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে না, এটা বার্থডে উপলক্ষে। তবে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আরও একটা কেকের অর্ডার আছে, সেটা আমি দুপুরের দিক দিয়ে ডেকোরেশন করব। সেটা বিকেলে ডেলিভারি দিলেই হবে। আর এটা ডেলিভারি দিতে হবে মানে আজকে একদম সকালে, সেজন্য আমি রাতেই তৈরি করে রেখেছি। দুপুরের দিক দিয়ে আমার যে অর্ডারগুলো ছিল সেগুলো আমি কমপ্লিট করলাম। এগুলো হচ্ছে বিকেলে চলে যাবে, এগুলো আমি আজকেই করেছি। তো আমার হচ্ছে 4 পিস পেস্ট্রি কেকের অর্ডার ছিল। আর আপুটা হচ্ছে পেস্ট্রি কেকগুলো নোয়াখালীতে নিয়ে যাবে, কারণ আপু নাকি আজকে নোয়াখালীতে যাবে। তো যখন আমি শুনেছি আমার হাতের কেক নোয়াখালী অবধি যাবে, তখন আমি অনেক বেশি খুশি হয়েছি, অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আপু অর্ডার করার জন্য। এরপরে হচ্ছে আমাকে আরেকটা আপু হচ্ছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আরেকটা বার্থডে কেক অর্ডার করেছে। তো এটাও কমপ্লিট করেছি। তো এটা ছিল হচ্ছে 2 পাউন্ডের। এই ভিডিও ক্লিপটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও, আমি আজকের ভিডিওর সাথে একত্র করে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি মিমি সুপার মার্কেটে। মেরিন হচ্ছে একটা বোরকা বানাতে দিবে ওখানে কুসিনে যাওয়ার সময় পরার জন্য। তো আমি যাচ্ছি, ইরফান যাচ্ছে, তারপরে হচ্ছে মেরিন যাচ্ছে। তো ওখান থেকে আমরা আবার আরও কয়েকটা জায়গায় যাব, আমার কিছু কাজও আছে। তো সব মিলিয়ে একত্র বের হয়েছি আমরা। তো প্রথমে যাব হচ্ছে মিমিতে, তারপরে যাব হচ্ছে অন্য জায়গায়। আর এখন শীতকাল হওয়াতে কিন্তু খুব তাড়াতাড়ি সন্ধ্যার আজানটা দিয়ে দেয়। আর এখন কিন্তু ভালোই শীত পড়ছে। তবে সিটিতে কিন্তু অত বেশি শীত না, এখন কিন্তু একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে। আর ছোটোবেলা থেকে কিন্তু মিমি নামটা অনেক বেশি ফেমাস ছিল, বিশেষ করে আমার আম্মু, তারপরে আমার খালাদের, তারপরে আমার ফুফিদের। মানে ছোটোবেলাতেই দেখতাম যে কোনো বিয়ে টিয়ে হলে সবাই মিমিতে দৌড় দিত। মানে কোনো কিছু মনে থাকুক বা না থাকুক, মিমি সুপার মার্কেট, তারপরে হচ্ছে নিউ মার্কেট, এই নামগুলো অনেক বেশি মনে থাকতো ছোটোবেলায়। তারপর অনেক বেশি শুনতামও সবার মুখ থেকে। নর্মালি মিমি সুপার মার্কেট কিন্তু অনেক বেশি পুরনো একটা মার্কেট, অনেক পুরনো, মানে ছোটোবেলা থেকেই কিন্তু এই নামটা শুনে শুনে আসছি। তো যারা চট্টগ্রামের বাহিরে আছেন তারা হয়তো বা দেখেননি, যারা দেখেননি তাদেরকে আজকে শেয়ার করব। সে সাথে যারা দেশের বাহিরে থাকেন তারা কিন্তু সবসময় আমাকে রিকোয়েস্ট করে, আপু চট্টগ্রামের বেশি বেশি ভিডিও দিবে, তারপরে যখন বের হবে তখন বেশি বেশি ভিডিও দিবে। তো আমি আজকে একটু শেয়ার করেছি। এখন আমরা যে জায়গার মধ্যে আছি এই জায়গাটা হচ্ছে নাসিরাবাদ। নাসিরাবাদ 2 নম্বর গেটে আমার ফুফির বাসা আছে। তো ছোটোবেলায় কিন্তু আমার এই ফুফির বাসায় অনেক বেশি আসা হতো, তো এখনও আসা হয়। তারপরে হচ্ছে আমার ছোটো ভাই ফাহিম, তারপর আমার বড় ভাই কিন্তু আমার ফুফির বাসায় থেকে লেখাপড়া করেছে। আমার বড় ভাই ইন্টার পরীক্ষা দিয়েছে আমার ফুফির বাসায় থেকে। এরপরে হচ্ছে ফাহিম তো মেট্রিক পরীক্ষা দিয়েছে। একদম ছোটো থেকেই থাকতো ফাহিম আমার ফুফির বাসায়। তো এই এলাকাগুলো, এই জায়গাগুলো অনেক বেশি পরিচিত। খুবই ভালো লাগে আসলে নাসিরাবাদ এলাকাটা। আমরা এখন চলে এসেছি মার্কেটে। এই যে এটা হচ্ছে সেই পুরনো মিমি সুপার মার্কেট। মার্কেটটা কিন্তু অনেক পুরনো, কিন্তু অনেক বেশি ফেমাস, এখনও অবধি সে নামটা ধরে রাখতে পেরেছে।
মিমি সুপার মার্কেটে আমার সবচাইতে বেশি ভালো লাগে জুয়েলারিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর থাকে। এরপরে বোরকাগুলোও ভালো লাগে। আর হচ্ছে এখানে গোল্ডের দোকান আছে, আমার মামার দোকান আছে, আমার আম্মুর চাচাতো ভাইয়ের পূরবী জুয়েলার্স। তো যারা মিমি সুপার মার্কেটে আসেন গোল্ড কিনেন তারা কিন্তু পূরবী জুয়েলার্সে হয়তো বা কেউ না কেউ গিয়েছেন। ওটা হচ্ছে আমার আম্মুর চাচাতো ভাইয়ের, মানে আমার মামার। আমার আম্মু কিন্তু নর্মালি এই দোকান থেকে গোল্ড কিনে বেশিরভাগ। তো আমরা এখন ওদিক দিয়ে যাব না, কারণ আমাদের যেহেতু অন্যান্য আরও অনেক কাজ আছে। তো প্রথমে চিন্তা করেছি বোরকাটা আগে বানাতে দেই, তারপরে অন্যান্য কিছু দেখা যাবে। এই যে এখানে আপনাদের সাথে একটু শেয়ার করলাম জুয়েলারিগুলো বলতে এগুলো হচ্ছে ইমিটেশনের মানে জুয়েলারিগুলো। এই যে, আর আমার মামার যেটা দোকান আছে ওটা হচ্ছে গোল্ডের দোকান, পূরবী জুয়েলার্স। অনেকে হয়তো বা গিয়েছেন যারা চট্টগ্রামে আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে গোল্ড প্লেটের যে সেটগুলো আছে ওগুলো কিন্তু অনেক সুন্দর। তো আমরা হচ্ছে একটা বোরকার দোকানে ঢুকছি, দেখি মেরিন কি পছন্দ করে। এখানে কিন্তু আমার কয়েকটা বোরকা অনেক ভালো লেগেছে, তবে আমি এখন কোনো বোরকা নিব না, যেহেতু আসার আগে আমি বোরকা কিনে নিয়ে এসেছি, ওগুলো পরি তারপরে দেখা যাবে। তো এই বোরকাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে বোরকার কালারটা বেশি ভালো লেগেছে, হালকা কাজের মধ্যে। তারপরে হচ্ছে নিচে হচ্ছে কুচি ছিল, পুরোটাই ধরার সাথে সাথে পড়ে গেল। তো এটা সিম্পলের মধ্যে বোরকাগুলো সবচেয়ে বেশি ভালো লাগে আসলে, মানে গর্জিয়াসের মধ্যে অত বেশি ভালো লাগে না। তো মেরিন যেটা সেলাই করতে দিয়েছে ওটা হচ্ছে ব্ল্যাক। তো যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহেদিবাগ। এখানে হচ্ছে আমার মামার ফ্ল্যাট আছে, আমার 3 নাম্বার মামার ফ্ল্যাট। এই যে বিল্ডিংটাতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু আমার পুরো রিলেটিভই হচ্ছে সিটিতে থাকে, মানে কেউ নাসিরাবাদ, কেউ মেহেদিবাগ, কেউ রিয়াসুদ্দিন বাজার, কেউ টেরি বাজার, কেউ আগ্রাবাদ, এসব জায়গাতে আসলে পুরো রিলেটিভ। আর আমাদের পরিবার যেহেতু অনেক বড়, সেক্ষেত্রে রিলেটিভের সংখ্যাটাও কিন্তু অনেক বড়। তো এখানে থাকে হচ্ছে 3 নাম্বার মামাটা। তো বাসার মধ্যে আসার পরে রাতের দিক দিয়ে আমি হচ্ছে মিষ্টি বানাবো ভাইয়ার জন্য। ভাইয়ার কাছে নাকি আমার হাতের কালোজাম মিষ্টিটা অনেক বেশি ভালো লেগেছে, রসমালাই আর হচ্ছে কালোজাম মিষ্টিটা। তো এর আগেও আমি কয়েকবার বানিয়েছি, ভাইয়া বলছে আজকেও বানাতে, তাই আজকে ভাইয়ার জন্য বানাচ্ছি। তো আমার বাসার পাশে হচ্ছে, মানে আমাদের বাসার পাশে আর কি, ব্যাডমিন্টন খেলার কয়েকটা মাঠ করেছে, ওখান থেকে অনেক বেশি শব্দ আসে। আপনারা হয়তো বা সেই শব্দগুলো শুনতে পাচ্ছেন, একটু পরপর কিন্তু জোরে জোরে আওয়াজ হচ্ছে। তো বাংলাদেশে আসলে অনেক বেশি শব্দ হয়, ভয়েস দিতে মোটেও ভালো লাগে না। ভয়েস দেওয়ার পরে দেখি যে কেমন যেন শোনায়, আপনাদের কাছে কেমন লাগে জানি না। তবে আগের ভয়েসগুলো কিন্তু এরকম ছিল না, এখানে আসার পরেই কিন্তু এই প্রবলেমটা দেখা দিচ্ছে। আমি মাইক্রোফোন কিনেছি, তো মাইক্রোফোনটা আমি এখনও সেটিং করতে পারিনি, আরেকটা জিনিস অপূরণ রয়ে গিয়েছে। তো কয়েকদিন আগেই কিনেছি মাইক্রোফোনটা, তবে এখনও ইউজ করতে পারছি না। ইনশাল্লাহ মাইক্রোফোন ইউজ করলে হয়তো বা ভিডিওর ভয়েসগুলো এরকম হবে না, বাহিরের শব্দগুলো বিশেষ করে তেমন একটা আর আসবে না। তো এখানে হচ্ছে আমার মিষ্টি বানানো প্রায় শেষ। তো এখন হচ্ছে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। আমাকে কিন্তু অনেকেই মিষ্টির অর্ডার করতে চাচ্ছে, তবে আমি বর্তমানে কোনো মিষ্টির অর্ডার নিচ্ছি না, কারণ চুলার মধ্যে করতে হয়, বাসার মধ্যে সবসময় রান্না বান্না, বাসার গেস্ট থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় একটু ঝামেলাই হয়। তো আমি এদিকে মিষ্টি ভাজছি, মেরিন হচ্ছে এদিকে মাংস রান্না করছে। তো দেখা যায় কি বেকিংয়ের কাজ করলে কিন্তু চুলার মধ্যে করতে হয় না, ওটা তো ওভেনেই করতে হয়, সেক্ষেত্রে তেমন একটা ঝামেলা হয় না। সে কারণে আমি শুধু কেকের অর্ডারগুলো নিচ্ছি, তবে আমার কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টির অর্ডারও আসছে, যেগুলো কিনা আমি নিতে পারছি না আসলে, যেহেতু আমি এখানে বেড়াতে এসেছি, বাহিরে যেতে হয়, তারপরে আর তেমন একটা ঝামেলা করতেও ভালো লাগে না, না হলে কিন্তু আমি অর্ডার নিতে পারতাম।
আমার হচ্ছে ২টা অরেঞ্জ প্লেন কেকের অর্ডার ছিল। তো এগুলো হচ্ছে আমি রাতে বানিয়ে রাখছি। তো কালকে সকালে কিংবা বিকেলের দিক দিয়ে ডেলিভারি দিয়ে দিব। তো একসাথে ২টাই আমি বসিয়ে দিচ্ছি। আমার এই ওভেনটাতে জাস্ট ২টা প্লেন কেক বসানো যায়। আগেরটাতে কিন্তু ওমানেরটাতে ৩টা কেক তৈরি করা যেত। তবে এটাতে ২টা করা যায়, ৩টা করা যায় না, যেহেতু একটু ছোটো। তো এদিকে আমার মিষ্টি হয়ে গিয়েছে। তো যারা আমাকে কেক, প্লেন কেক, তারপর বার্থডে কেক এই সবগুলো অর্ডার করতে চান, তারা চাইলে আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন। আমার পেজের নাম হচ্ছে ফারহানাস কিচেন। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, যারা সহজে যাতে আমাকে মানে খুঁজে পায়। তো এরপরে হচ্ছে আমার বার্থডে কেকেরও অর্ডার ছিল। তো একসাথে আমি 2টা বার্থডে কেক এখন বসিয়ে দিব। আমার কিন্তু প্রতিদিনই দেখা যাচ্ছে অর্ডার থাকে, বার্থডে কেক থাকে, প্লেন কেক থাকে, ভালোই অর্ডার থাকে আলহামদুলিল্লাহ। আর সবাই কিন্তু আমার ভিউয়ার্সরাই কিন্তু আমাকে অর্ডার করছে। তো 2টা কেকই আমি একসাথে বসিয়ে দিয়েছি এখানে। আপনাদের সাথে ওভেনের সিস্টেমটা একটু শেয়ার করি। তো আমি যেটা দিয়েছি উপরে নিচে তাপমাত্রা, এখানে কিন্তু লেখাই থাকে উপরে নিচে তাপমাত্রা। তো আপনি যেই সাইডে দিবেন সেই সাইড থেকে তাপমাত্রাটা আসবে। যেহেতু আমি কেক বেক করছি, সেই ক্ষেত্রে আমার উপরে নিচে তাপমাত্রাটা লাগবে। তো মাঝখানেরটা কোনো প্রয়োজন নেই। তো উপরে হচ্ছে ডিগ্রি, কত ডিগ্রিতে দিচ্ছেন, 200 ডিগ্রি, 180 ডিগ্রি। তো এটা আমি 200 ডিগ্রিতেই দিচ্ছি। এক একটা ওভেনের সিস্টেম কিন্তু এক এক রকম। আগে আমি যেটা ইউজ করেছি ওটাতে কিন্তু আমার 180 দিলে হয়ে যেত। তবে এটাতে 180 দিলে দেখা যায় অনেক টাইম লাগে, 200 ডিগ্রি দিতে হয়। আর মিনিটটাও একটু বেশি লাগে। তো মিনিট দিচ্ছি হচ্ছে আমি 40 থেকে 45 মিনিটের মতো। তো এটা হচ্ছে পরের দিন সকালে। তো মিষ্টিগুলো হচ্ছে আমি সারা রাতের জন্যই শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। আর আমাকে একটা প্রশ্ন সবাই করে, সেটা হচ্ছে মিষ্টি যখন আমি শিরার মধ্যে রেখে দেই, সেটা কি আমি ফ্রিজে রাখি নাকি বাহিরে রাখি? আমি কখনো ফ্রিজে রাখি না, বাহিরে রাখি। যেহেতু আমার অর্ডারের মিষ্টি থাকে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে মিষ্টি আমার তৈরি করতে হয়। আমি কখনো ফ্রিজে রাখি না, বাহিরে শিরার মধ্যে রেখে দেই। এরপরে যখন আমার মিষ্টিগুলোর কাজ কমপ্লিট হয়ে যায়, তারপরে আমি ফ্রিজে রাখি। তো আজকের মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এখন হচ্ছে সকালের নাস্তা করব। আজকে সকালের নাস্তা করেছে হচ্ছে চটপটি। এটা করার কথা ছিল সন্ধ্যার পরে। তো আমরা কিন্তু কালকে যখন বাহিরে গিয়েছিলাম, বাহিরে থেকে আস্তে আস্তে কিন্তু একটু লেট হয়েছে। তো আমরা যেহেতু ছিলাম না, সে কারণে কিন্তু এটা রান্না করা হয়নি। সকালে চটপটিটা রান্না করা হয়েছে। আর সকালে চটপটি খেতে তেমন একটা খারাপ লাগে না, ভালোই লাগে। আর চটপটিটা কিন্তু অনেক মজা হয়েছিল, খুবই ভালো লেগেছে আমার কাছে। আর নাস্তার সাথে আছে হচ্ছে আমার হাতের বানানো কালোজাম মিষ্টি। তো ভাইয়া খাচ্ছে, আর জিজ্ঞেস করছিলাম কেমন লেগেছে, ভাইয়া বলছে ভালো হয়েছে। তো জানি না কার কাছে কেমন লাগছে। বাহিরের মিষ্টিগুলো যেটা হয় অনেক বেশি মিষ্টি থাকে, তবে আমি অত বেশি মিষ্টি দিয়ে কিন্তু তৈরি করি না। আমার কেক তারপরে মিষ্টির পরিমাণটা একটু কমই থাকে। যারা কিনা মিষ্টি অনেক বেশি পছন্দ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমার মিষ্টি আর কেকগুলো কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কম লাগতে পারে। আর যারা একটু নর্মাল পছন্দ করেন, তাদের জন্য একদম বরাবর, মানে আমার মতো আর কি যারা আছেন। আমি কিন্তু অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করি না, নর্মালটাই পছন্দ করি। তো যারা নর্মাল পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমার হাতের কেক, মিষ্টি এগুলো কিন্তু একদম বরাবর হবে। আবার অনেকে আবার বলে যে মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে, সেটা হচ্ছে যারা অতিরিক্ত মিষ্টি খায়। তো এই যে কালোজাম মিষ্টিটা, তো ফুফির জন্য কয়েকটা পাঠাবো।
তো এই মিষ্টিগুলো হচ্ছে ছোটো ফুপির জন্য প্যাকিং করেছি। তো তানবীর আসবে, তানবীর এসে নিয়ে যাবে। তানবীর হচ্ছে নিচে আসবে একটা কাজে। তো এমনিতে ফুফিকে ফোন দিয়েছিলাম যে তানবীর বের হবে কিনা। তো ফুফি বলল যে হ্যাঁ বের হবে, তো তানবীর আসলে দিয়ে দিব। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।